আচ্ছা, আপনি কখনো এটা জানেন যে আপনার অজান্তে আপনাকে কেউ ট্র্যাকিং করতে পারে? লাইক আপনি কোথা থেকে কথা বলতেছেন সেই ব্যাপারটি কিন্তু অলরেডি সে জেনে যাবে। হ্যাঁ, এটা কিন্তু সম্ভব। আপনি চাইলে কিন্তু খুব সহজে বন্ধ করতে পারবেন, যার ফলে কিন্তু আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না। আপনি কোথা থেকে কথা বলতেছেন সে কিন্তু কখনো বুঝতে পারবে না বা দেখতেও পারবে না। অ্যান্ড ভাই, তারপরে মেসেঞ্জারে একটি নতুন আপডেট এসেছে। এই আপডেটের ফলে যখন আপনি তাকে একটি এসএমএস পাঠাবেন বা একটি পিক পাঠাবেন, সেই পিকটি শুধুমাত্র বা সেই পিকচারটি একবার শুধুমাত্র সে দেখতে পারবে। একবার পর কিন্তু অটোমেটিকলি ভাবে ডিলিট হয়ে যাবে। অলরাইট, ভেরি গুড। আমরা আজকে কথা বলছি 3টি মেসেঞ্জারের আপডেট নিয়ে। চলুন শুরু করা যাক। অলরাইট, শুরুতে আপনাকে যে কাজটি করতে হচ্ছে, আপনি এখান থেকে সোজা চলে যাবেন মেসেঞ্জারে। অ্যান্ড মেসেঞ্জারে আসার পর দেখেন কোন জায়গায় একটু অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস টাচ করে দিবেন। এখান থেকে সবার নিচে একটু স্ক্রল করবেন, পেয়ে যাবেন দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে টাচ করে দিবেন। এখান থেকে সেম ভাবে আবার দেখেন নিচে দিকে একটু স্ক্রল করবেন। অ্যান্ড ভ্যালু সবার নিচে একটি অপশন দেখেন, নতুন ভাবে একটি অপশন অ্যাড হয়েছে, প্রোটেক্ট অ্যাড্রেস ইন কল। জাস্ট একবার টাচ করে দিবেন এখানে। এখান থেকে দেখেন একটু অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি অবশ্যই আপনারা ইনেবল করে দিবেন, যার ফলে আপনাকে কিন্তু কেউ আর এখন ট্র্যাকিং করতে পারবেন না বা ট্র্যাক করতে পারবেন না। আপনি কোথা থেকে তাদের সাথে কথা বলছেন বা কলের মাধ্যমে কথা বলছেন বা এসএমএস এর মাধ্যমে কথা বলছেন, সেই ব্যাপারটি কখনো কিন্তু সে বুঝতে পারবে না বা দেখতে পারবে না। অবশ্যই আপনারা এটি ইনেবল করে দিবেন। আর পরবর্তী আমাদের টিপসটি হচ্ছে, দেখেন আমি যদি এখান থেকে বাইরে হয়ে যাই, আমি যে কোনো একটা আইডিতে চলে যাচ্ছি, রাইট? দেখেন আমি এখান থেকে পিক একটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে দেখেন বাম সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন, এডিট টাচ করে দিবেন। আবার সেম ভাবে বাম সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইচডি বা কোয়ালিটি, এই অপশনটি অবশ্যই ইনেবল করে দিবেন বা টিক মার্ক করে দিবেন, যার ফলে আপনি যাকে এই পিকচারটি পাঠিয়েছেন সেই পিকচারটি অলরেডি কিন্তু হাই কোয়ালিটিতে চলে যাবে আর কি। এতে করে কিন্তু রেজুলেশনের খামতি হচ্ছে না বা কম হচ্ছে না। জাস্ট আপনি এখন সেন্ড করে দেবেন, তাহলে কিন্তু সেই পিকচারটি হাই কোয়ালিটিতে চলে যাবে। আর পরবর্তী টিপসটি দেখেন, এখান থেকে আপনি সেম ভাবে মানে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিবেন। এখান থেকে একের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে জাস্ট একবার টাচ করে দিবেন, এখান থেকে সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু অলরেডি মানে এই পিকচারটি চলে গিয়েছে। সে মাত্র একবার দেখতে পারবে, একবার পর কিন্তু অটোমেটিকলি ভাবে সেই পিকচারটি ডিলিট হয়ে যাবে। ব্যাপারগুলো আপনাদের কেমন লাগবে একটু মাস্ট কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। একটু কমেন্ট করুন না, কমেন্ট করলে তো আপনার টাকা লাগতেছে না। আর যদি ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই আপনারা ডিসলাইক দিয়ে দিবেন, এতে আমি কখনো আপনার মতের বিরোধী করবো না। তাহলে ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।